নিয়ে দিয়েছেন, কিন্তু সরকারি আবাসনে বিদ্যুতের সংযোগ পাওয়া যায়নি, এমনটাই অভিযোগ উঠে আসছে রায়গঞ্জ মেডিকেল কলেজের এক চিকিৎসকের। এই মারাত্মক অভিযোগেই শোরগোল পড়ে গিয়েছে জেলায়। ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজাও। জেলা প্রশাসনের নির্দেশে রায়গঞ্জ মেডিকেল কলেজের চিকিৎসক রজত দেবনাথ হাসপাতালের বিপরীতে পূর্ত দপ্তরের আবাসনে পরিবার নিয়ে থাকতে আসেন। তার দাবি, বিদ্যুৎ সংযোগ না থাকায় গত 24শে ফেব্রুয়ারি তিনি রায়গঞ্জের নেতাজি পল্লীতে বিদ্যুৎ দপ্তরের অফিসে আবেদন করেন, জমা দেন 15,000 টাকাও। এরপরই একদিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ করিয়ে দেওয়ার নামে ওই অফিসের এক আধিকারিক 3,000 টাকা কাটমানি নেন বলে অভিযোগ ওই চিকিৎসকের। অভিযোগ, তারপর 9 দিন কেটে গেলেও মেলেনি বিদ্যুৎ সংযোগ। আজকে এখনো পর্যন্ত মিটার লাগেনি। আবার হ্যারাস করে চলে যায়, ওকে বলছে ও অফিসে গেলে বলছে ওই অফিসে যান, ওই অফিস বলছে ওই অফিসে যান, ওখানে টাকা জমা দিতে। আমি কোথা থেকে যাবো? আমি সরকারি অফিসে আমি কাজ করবো না, ডিউটি করবো না, এসব করতে যাবো? এই অবস্থায় পরিবার নিয়ে হোটেলে থাকতে বাধ্য হচ্ছেন সরকারি হাসপাতালের এই চিকিৎসক। ঘটনায় শাসক দলকে নিশানা করেছে বিজেপি। প্রশাসনের যে রাজনীতিকীকরণ হয়েছে তার জলজান্ত উদাহরণ উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। সেই জেলা প্রশাসন একজন ডাক্তারবাবুকে, মেডিকেল অফিসারকে কোটেশনের টাকা দেওয়ার পরেও, আর তৃণমূলের আমলে যে অলিখিত নিয়ম হয়েছে কাটমানি দিতে হবে, সেই কাটমানি দেওয়ার পরেও তার কানেকশন তাকে দিতে পারছে না। ইলেকট্রিসিটি এটা একটা টেকনিক্যাল ফল্ট হয়েছে, ওদের এক ডিভিশনে করার কথা অ্যাপ্লাই, সেখানের পরিবর্তে আমি শুনেছি অন্য এক ডিভিশনে করা হয়েছে। ঘটনায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। ডিভিশনাল ইঞ্জিনিয়ারও কিছু বলতে চাননি। আমি একজন মেডিকেল অফিসার এবং গেজেটেড অফিসার, আমার সঙ্গে যদি এই ধরনের হ্যারাসমেন্ট হয়ে থাকে, সাধারণ মানুষের কি অবস্থাটা হচ্ছে? পার্টিকুলারলি 24 তারিখে ইলেকট্রিসিটি ওই অফিসের লোক 7 নম্বর কাউন্টারে যে ভদ্রলোকে বসেছিলেন, সেই ভদ্রলোকে হ্যারাসমেন্টটা করেছে। উনি যদি এই ভুলটা না করতেন বা আমাকে বলতে আপনার এই অফিস থেকে হবে না, অন্য অফিস থেকে হবে, আমি সেটাই করতাম না। উনি বলেছেন আমি 15,000 টাকা জমা দিয়েছি, জমাটা কি করে হলো তাহলে ওই অফিসে? উনি যে প্রশ্নটা করছেন যে আমরা যদি এরকম হ্যারাসমেন্ট ওই সাধারণ মানুষের কি হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু সত্যি রূঢ় বাস্তব হয়ে দাঁড়াচ্ছে। জি 24 ঘন্টার জন্য ভবানন্দ সিংহ, উত্তর দিনাজপুর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।